হ্যালো ফ্রেন্ডস, ডায়মন্ড গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আগের দিন আমি আপনাদের বলেছিলাম যে আমি সিয়াম রেডের ড্রাগন গাছের চারা আনার সময় মাথাটা ভেঙে গিয়েছিল, সেটা থেকে আমি দুটো দুটো চারটে কলম করার জন্য মাটিতে বসিয়েছি। সেই কলমগুলো তা অনেক দিন হয়ে যাওয়ার পর দেখুন কিভাবে ড্রাগন গাছের পাতা ছাড়ার আগে কেমন হয়, সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। দেখেছেন যে ড্রাগন গাছের কাঁটাগুলো, সব কাঁটা কিন্তু নয়, বেশ কয়েকটা কাঁটায় দেখুন লাল হচ্ছে। এই লাল হওয়া থেকেই আস্তে আস্তে এখান থেকে কিন্তু শাখা প্রশাখা ছাড়া শুরু হবে। সেটা যে কেমনভাবে হয় সেটা হচ্ছে অনেকের অজানা। কারণ হচ্ছে এই কাঁটাগুলো আস্তে আস্তে সবুজ ভাব থেকে লাল হবে এবং লাল হওয়ার পর থেকে এখান দিয়ে একটু গুটির মতো অংশ বার হবে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা লাল হয়ে গেছে। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট গুটির মতো অংশ বেরোবে। এই গুটির মতো অংশটা থেকেই আস্তে আস্তে বড় হতে হতে এটা একটা নতুন শাখায় পরিণত হবে। এটাই হচ্ছে ড্রাগন গাছের শাখা প্রশাখা বা গ্রাফটিং মানে প্রসেস কমপ্লিট হওয়ার এটা একটা প্রক্রিয়া। এর থেকে নতুন চারা গাছ কীভাবে হয় সেটা আপনারা আস্তে আস্তে আমার এই ছোট্ট ড্রাগন গাছ বা ফেলে দেওয়া ড্রাগন গাছের কাটিং থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন। এই কাটিংগুলো যদি আপনি গরমকালে করেন তাও যে হবে না তা কিন্তু নয়, শুধু যে বর্ষাকালে হবে তা কিন্তু নয়। ড্রাগন গাছের কাটিং আপনি যে কোনো সিজনে, একমাত্র শীতকালটাই বসাবেন না, কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, শুষ্কতা থাকে, সেই জন্য কাটিং অনেক সময় শুকিয়ে যায়। এছাড়া সারা বছর আপনি যখন সময় পাবেন কাটিং কেটে বসাতে পারবেন, সেটা থেকে আপনি নতুন চারা উৎপাদন করতে পারবেন। ড্রাগন গাছের সবথেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আপনি এর কাটিং মাটিতে, জঞ্জালে, নোংরা জায়গায়, বালিতে, যা হোক এটাকে বসিয়ে দিলেই দেখবেন এটা সফল হয়ে যাবে। এটাই হচ্ছে ড্রাগন গাছের সবথেকে ভালো বৈশিষ্ট্য, যত ভালো জাতের ড্রাগন গাছই হোক না কেন। এই যে সিয়াম রেড ড্রাগন গাছ খুব ভালো জাতের একটা ড্রাগন গাছ, যেটা খুব পোকা লাগার ভয় কম এবং ফলনও খুব ভালো এবং সাইজও খুব ভালো, খেতেও খুব ভালো। সেই জন্যই আমি এই সিয়াম রেড ড্রাগন গাছটা বসাচ্ছি। এর বড় মাতৃ গাছটা আমার কাছে আছে, যেটা আমি বড় টবে বসাবো বলে রেখে দিয়েছি। ওই গাছের থেকেই ট্রেনে যে ভেঙে যাওয়া অংশটা সেটা আমি বসিয়েছি, তার থেকেই যে চারা নতুনভাবে উৎপাদন হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।